আচ্ছা, এবার আমরা এসেছি সহজ পাঠের 22 পাতায় যে নবম পাঠ ছিল, বৃষ্টি নামলো দেখছি, এই যে পাঠটা ছিল সহজ পাঠের, সেটারই কিছু অর্থ লেখনীয়। অর্থ লেখর প্রথমেই আছে কষ্ট। কষ্ট কষ্টর জন্য আমরা কি লিখতে পারি এখানে? যন্ত্রণা। তারপর আছে শান্ত। শান্তর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি চুপচাপ বা নীরব। তারপর আমরা পাচ্ছি অস্পষ্ট। অস্পষ্টর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? লিখতে পারি এখানে ঝাপসা, আবার লিখতে পারি আবছাও লিখতে পারি। তারপর আছে বষ্টমী। বষ্টমী কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি এর যে মানে সব অর্থ, এর প্রকৃত মানে হচ্ছে বৈষ্ণবী। আর যদি একটু বড় করে লিখি তাহলে হবে যারা গান গেয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। এরপর আসছে শিষ্ট। শিষ্ট মানে হচ্ছে সুশীল। তারপর আসছে দুষ্টামি। দুষ্টামি মানে হচ্ছে বদমাইশি করা। তারপর আছে নষ্ট। নষ্ট মানে হচ্ছে বিনাশ করা বা খারাপ করে দেওয়া। এরপর আসছে দৃষ্টি। দৃষ্টি মানে হচ্ছে নজর বা দেখার ক্ষমতা বা দেখা। এরপর আছে নিষ্ঠুর। নিষ্ঠুর মানে হচ্ছে নির্দয়। 3-এর দাগে কী লেখা আছে না? বিপরীত শব্দ লেখো। প্রথমে আছে কষ্ট। কষ্টর জন্য আমরা লিখতে পারি আনন্দ। তারপর আছে মিষ্টি। মিষ্টির জন্য আমরা লিখতে পারি ঝাল। তারপরে আছে ভিজে। ভিজের জন্য লিখতে পারি শুকনো। তারপরে আছে অস্পষ্ট। অস্পষ্টর জন্য স্পষ্ট। এরপর আছে শান্ত। শান্তর জন্য আমরা লিখতে পারি কি? লিখতে পারি শান্তর জন্য চঞ্চল। চঞ্চল। এরপর আছে কি? এরপর আছে কাল। কালের জন্য লিখতে পারি আজ। নিষ্ঠুর। নিষ্ঠুরের বিপরীত শব্দ হলো সদয়। এরপর আছে অসুখ। অসুখের বিপরীত শব্দ হলো সুখ। মানে অ্যাকচুয়ালি অসুখ বলতে এখানে অসুস্থতাকে বোঝানো হচ্ছে, সেখানে আমরা লিখতে পারি এখানে সুখ বা সুস্থ লিখতে পারি। এরপর আছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে কি বলো? হ্যাঁ, প্রথমটা হবে সৃষ্টিধর। তারপরেরটা হবে আমাদেরই খুব প্রিয় জিনিস, যা খেতে আমরা খুবই ভালোবাসি, কি? লজন জুস। এরপরে আছে অস্পষ্ট। অস্পষ্টর জন্য এখানে লিখব স্পষ্ট। তারপর আছে এটা হবে কি? এটা হবে দুষ্টামি। এরপরেরটা হবে খঞ্জনি। আর একদম শেষেরটা লিখব কি? শেষেরটা হবে কি হবে? বষ্টমী। এরপর আমরা আসছি 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে প্রথমেই দেখছি কি হবে? বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। এরপর ক্ষয়ের দাগে আছে কেষ্ট শিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, দুষ্টামি করো না, বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। এরপর আসছি গয়ের দাগ। গয়ের দাগে বলেছে কাল যে তোমাকে খেলার ড্যাশ দিলাম, এখানে শূন্যস্থানে বসবে খঞ্জনি। কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম, সেটা হারিয়েছ বুঝি। ও বাড়ি থেকে কাকে ডেকে দেবো? রঞ্জন। রঞ্জনকে ডেকে দেবো। সে তোমার সাথে কি আছে? সে তোমার সাথে হবে না, সঙ্গে। সে তোমার সঙ্গে খেলা করবে। এরপর আসছে ঘ। ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে। ঘন কি হবে এখানে? মেঘে সব অস্পষ্ট হয়ে গেল, আর দৃষ্টি চলে না। এরপর আসছি উঁয়ার দাগ। উঁয়ার দাগে বলছে বষ্টমী গান গাইতে এসেছে, ওকে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না, বৃষ্টিতে ভিজে যাবে, কষ্ট পাবে। আজ এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা সকলেই এই পাঠটা খুব মনোযোগ সহকারে পড়বে।